হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের পুরীতে লাস্ট দিন। তো সকাল সকাল দেখো 4টা মতো বাজে, একদম বিচে চলে এসেছি রিল বানানোর জন্য। কয়েকটা শট বাকি ছিল, সেই জন্যই আরও আসা। আর আজকে একটু মেকআপও করেছিলাম। আর এখানে দেখো রিল বানাতে গিয়ে আমার পুরো ড্রেসটাই একদম ভিজে যাবে, তার জন্য একটু ব্রেক নিয়ে নিয়েছিলাম। তারপরে যখন সূর্যটা উঠলো তারপরে আবার বানাচ্ছিলাম। আর এখানে দেখো এই কাপলটাকে কত সুন্দর নিজেদের মতো করে ছবি তুলছে আর ভিডিও করছিল, তো সেটাই দেখছিলাম আমরা। আর এখানে দেখো সূর্য উঠে গেছে, অল্প অল্প করে উঠছিলো, দিয়ে তারপরে আবার রিল বানাতে স্টার্ট করলাম। আর পার্থদাকে খুবই থ্যাঙ্কস, যে পার্থদা অনেক ভালো ভালো ছবি আর রিল বানিয়ে দিয়েছে। তো থ্যাংক ইউ আমার ক্যামেরাম্যান হওয়ার জন্য। রিল বানিয়ে আমরা আবার হোটেল গেছিলাম ড্রেস চেঞ্জ করার জন্য। তো তারপরে আবার চলে এসেছিলাম বিচে স্নান করার জন্য। আর সেই মজা হয়েছিল ওই দিন। টান করে আসার পথে আমার বড় মাসির ছেলে, মানে আমার দাদার সাথে মিট করলাম। 10-12 বছর পর ওর সাথে মিট করছি। ও ভুবনেশ্বরেতে জব করে, আর পুরীতে এসেছিল এমনি ঘুরতে, তো সেই জন্য মিট হয়ে গেল আমাদের সাথে। কি খাবি কিনি? আজকে খাবো এইটা এইটা এত কিছু। এইটা আজকে লাঞ্চটা এটা আছে ইঁচড় চিংড়ি, ডাল, পোস্ত, আলু পোস্ত, ভাত আছে, পাঁপড়, বেগুন ভাজা, পোস্তর বড়া, আলু ভাজা, আর এই যে মাছ। লেবু দিয়ে মেখে দিবি তো। খেতে খেতে আমাদের আবার চাটনি চলে এসছে। আর এই যে মিষ্টি, মিষ্টিগুলো সব পার্থদাই খাবে, আমরা তো কেউ খাবো না। এখন 1:45 মতো বাজে, তো আমরা বেরাচ্ছি। আমাদের ট্রেন আছে 1:50-এ, বন্দে ভারত। তো চলো যাই। আর বাই বাই পুরী, বাই 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 বাই। আবার বাই বাই জগন্নাথ। এখন পুরী স্টেশনে ঢুকছি। আমাদের বন্দে ভারত দিয়ে দিয়েছে 2-তে। এটা আমাদের ট্রেন আছে তো। আচ্ছা, আমাদের এটা ফার্স্ট টাইম বন্দে ভারতে জার্নি করা ছিল, আর অভিজ্ঞতা খুবই ভালো হয়েছে, খুবই ভালো। বোঝাই যাচ্ছিল না যে ট্রেনে আছি। তো যাই হোক, তো আমরা যেহেতু লাঞ্চ করে উঠেছিলাম, সেই জন্য লাঞ্চটা আর এখান থেকে নিইনি। টি নিয়েছিলাম এমনি, আর কফিও একবার নেওয়া হয়েছিল। তো ওটাই, তো এমনি খুব ভালোই ছিল, জার্নিটা খুব ভালো হয়েছিল। হ্যারি হ্যারি
বাথরুমটাকে দেখাচ্ছিলাম, আর বাথরুমটা মোটামুটি ক্লিনই ছিল, আর একটু ক্লিন হলে বেটার হতো, বাট ঠিক আছে। আমরা হাওড়াতে নেমে শিয়ালদা যেতাম, তো শিয়ালদা থেকে আমাদের ট্রেন ছিল 11:30টায়, তো সেই জন্য ওলা বুক করে নিয়েছিলাম। আর এই হলুদ ট্যাক্সির লোকগুলো কি জ্বালাচ্ছিল, বাপরে বাপ। তো যাই হোক, তো আমরা ওলা তাড়াতাড়ি পেয়ে গেছিলাম। শিয়ালদাতে আমরা 1 ঘন্টা মতো বসেছিলাম, আর এখানে পার্থদাকে বললাম ব্যাগের দিকে তাকিয়ে থাকো, পার্থদাও তাকিয়ে আছে। আমাকে নতুন জামা দেওয়া হচ্ছে, আর এখানে দেখো সমস্ত কিছু, এখনই 7-8টায় বেরিয়ে যাব, তো আমার ব্যাগে সমস্ত কিছু যা যা গিফট আছে ওগুলো ভরা হচ্ছে। গিনিকেও নতুন জামা দেওয়া হচ্ছে, কারণ গেছিল ফার্স্ট, তাই জন্য। শুনো এদিকে, শোনো এদিকে, শোনো শোনো এদিকে শোনো, কেমন লাগলো ট্যুরটা? ওরা এখন ঘুম পেয়েছে। আর 27 তারিখ আমরা পুরী থেকে চলে এসেছি, আর সকালবেলা বেশি শ্যুট করতে পারিনি, কারণ অন্ধকার ছিল আর অনেক লাগেজ ছিল, সেই জন্য আর করতে পারিনি একদমই। আর আমি এখন পর্যন্ত মালদা আসিনি, যেমনটা আগে বলেছিলাম, আগের ব্লগে বলেছিলাম যে আমি ওই দিনই মালদা চলে আসবো। আমি এখনও বহরমপুরে আছি, আর এই জামা কাপড়েই আছি, চেঞ্জ করিনি, কারণ আমি কিছুক্ষণ ভেবেছিলাম যে 6টা-7টার দিকে বেরিয়ে যাব, বাস ধরে নেব, কিন্তু তারপর লাগেজ এত হয়েছে, দুটো মানে একটা ঘাড়ে ব্যাগ, একটা ব্যাগ, এত হয়েছে, সেই জন্য মানে মানে আমি বাসে একা তো যেতেই পারবো না, মানে একা উঠাতে পারবো না, ওটা পার্থদাকে উঠাতে হবে। তো পার্থদা বললো যে অফিস যাবে, পার্থদার অফিস আছে, তো তখনই পার্থদার সাথে যাব, আর পার্থদা অফিসে নেমে যাবে, আমি বেরিয়ে যাব মালদা। এটাই, আমাকে মাকে ডাকতে হবে, নয়তো আমি তো একা একা পারবোই না, ব্যাগ নামাতে পারবো, বাট অসুবিধা হবে, খুবই টানতে অসুবিধা হবে। আর ওই জন্য আমি আর মানে চেঞ্জ করিনি জামা টামা, জাস্ট ফ্রেশ হয়েছি, বাড়ি গিয়ে একদম ভালো মতো ফ্রেশ ট্রেশ হবো। আর এটাই। আর আমাদের আরেকটা কথা বলার ছিল, আমাদের পুরীর ট্যুরটা খুবই ভালো কেটেছে, খুবই ভালো কেটেছে, সব কিছু ঠিকঠাক হয়েছে, রাস্তা তো কোনো প্রবলেম হয়নি, কোনো প্রবলেম হয়নি। আমরা প্রথমে বন্দে ভারতে উঠলাম, তারপরে আবার একটা লালগোলা একটা ট্রেন থেকে আরেকটা ট্রেনে উঠলাম, তারপরে টোটো, হাওড়া থেকে শিয়ালদা আসলাম, কোনো কোনো প্রবলেম হয়নি, সমস্ত কিছু সব কিছু ঠিকঠাক ছিল, সব কিছু। মানে জগন্নাথের কাছে গেছি, সত্যি কথা জগন্নাথ আমাকে চুজ করেছিল এবার, যে হ্যাঁ তুই আয়। আর দর্শনটা কি বলবো, দর্শন ওরকম দর্শন কারোরই হয় না, যে একদম সামনে থেকে আসি, সমস্ত কিছু আরতি নেওয়া, সব কিছু নেওয়া, একদম সবার একদম সামনে থেকে, মানে জাস্ট ওখানে স্টিল দাঁড়িয়ে থাকা, মানে 1-2 সেকেন্ডও দাঁড়িয়ে থাকারও মতো সময় কেউ পায় না, আর আমি আমার দিদি পেয়েছি, এটা সত্যি কথা। আমরা পেয়েছিলাম, একদম অনেকক্ষণ ছিলাম আমরা, অনেকক্ষণ, 1-2 মিনিট ছিলাম, বলতে গেলে 1-2 মিনিট অনেক হয় জিনিসটা, আর কেউ সরাচ্ছিলও না। তো এটা খুব ভালো জিনিস যে জগন্নাথ জাস্ট চুজ করেছিল আমাকে। তো জগন্নাথ, সত্যি কথা জগন্নাথ আমাকে চুজ করেছে এবার আসার জন্য। প্রথমবারটা তো গেছিলাম নিজের ইচ্ছায়, কিন্তু এবারেরটা সত্যি জগন্নাথ আমাকে চুজ করেছে, আর সব কিছু ঠিকঠাক, আশা করছি পরবর্তী জিনিস সব কিছু ঠিকঠাক থাকবে। আর আমার ফ্যামিলি, ইউটিউব ফ্যামিলি যারা তোমরা সবাই আছো, তোমাদেরও যেন জগন্নাথ খুব ভালো রাখে, এটাই। আর আমাদের পুরীর ব্লগগুলো আসবে, আস্তে 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 আসবে, তোমরা দেখতে পাবে সেগুলো জিনিস, খুব ভালো মতো কেটেছে। আর হ্যাঁ, আমি ওখানে আমার যেহেতু মাইক নেই, সেই জন্য আমি কথা বলতে পারিনি, তো আমি ওখানে ভয়েস ওভার দিয়ে দেবো, করেছি শ্যুট, তো ভয়েস ওভার দিয়ে দেবো, এটাই বলার ছিল। তো আমি যখন মালদা গাড়ি উঠবো তখন আবার শ্যুট করবো, ঠিক আছে? তো চলো, দেখো কেমন হোলি খেলা হয়েছে, সব দিকে রং রং রং, অনেক খেলা হয়েছে না?
1:30 মতো বাজে, আমি মালদা চলে যাচ্ছিলাম পাঠুদার সাথে। পাঠুদা তো অফিসে নেমে যাবে। আর এখানে গিনিকে ডাকছিলাম, গিনি আসছিল না কারণ ওর মন খারাপ হয়ে গেছিলো। প্রথমে ভেবেছিলাম যে বাড়ির সামনে দিয়েই বাসটা যাবে, কিন্তু আর আসলো না, একটু কিছুক্ষণ সময় নিত, বাস স্ট্যান্ডে ঢুকে গেছিলো। সেই জন্য আমি আর থামিনি, তো টোটো করে চলে এসেছিলাম। হ্যালো এভরিওয়ান, সেই গেছিলাম 9 তারিখ, মার্চের 9 তারিখে গেছিলাম বহরমপুর, তারপর ওখান থেকে পুরী। আজকে বাড়ি ফিরলাম, আর এই যে পুরী থেকে আসার পর একটা নতুন জামা পরতে হয়, তো এটাই পরেছি, এটা দিদি দিয়েছে, তো এই কুর্তিটাই পরেছি আজকে। আর আমার স্নান ধান কালকে স্নান করেছিলাম পুরীতে, আজকে করলাম মালদায়। তো সব ফ্রেশ ট্রেশ হয়ে গেছে, লাঞ্চও হয়ে গেছে। আর মুখের অবস্থা কি বলবো, কালো, এত কালো, এত কালো হয়ে গেছি, বলার কোনো কথা নেই। তো এখন চলো রেস্ট করি। আর এই ব্লগগুলো কবে দেবো মানে আমি জানি না, কবে এডিট করে উঠতে পারবো। আর কি কি এনেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। এখন আমি আর পারছি না, একটু ঘুমোবো। আর শ্যাম্পু ট্যাম্পু এখনও চুল একদম কিচকিচ করছে, কিচ্ছু ভালো লাগছে না। তো চলো রেস্ট।